বরবাদ নিয়ে সারা সোশ্যাল মিডিয়া জুড়ে এই কয়েকটা দিন যা তা কথাবার্তা হচ্ছে। মানে যেটার প্রয়োজনীয়তা নেই সেটা নিয়ে দেখছি বেশি কথাবার্তা চলছে। দেখো, আমি জানি যে সাকিবিয়ানরা অবশ্যই এই জিনিসটা দেখে কোথাও গিয়ে সহ্য করতে পারছে না। আর যারা এই ভিডিওটা দেখছো তারাও এটা মন থেকে খুব একটা রাগ রাগ হচ্ছে তাদের, যে এই যে জিনিসটা ঘটলো বরবাদের সঙ্গে, সেটার পর কেন কোনো রকম কোনো কার্যকরিতা করা হচ্ছে না, বা কোনো রকম কেন আইনত ব্যবস্থা নেওয়া হচ্ছে না প্রডিউসার টিমের পক্ষ থেকে। আমরা সবাই জানি বরবাদ অলরেডি ব্লু রে প্রিন্টের মাধ্যমে এইচডি কপিতে পাইরেসি হয়েছে। তাও হয়েছে কোথা থেকে? বাংলাদেশ থেকে। এইবারে কিন্তু কেউ বলতে পারবে না যে বাইরের দেশ থেকে বা ইন্ডিয়া থেকে পাইরেসি হয়েছে। হয়েছে বাংলাদেশ থেকে, তাও আবার ব্লু রে প্রিন্ট, অর্থাৎ সার্ভারের মধ্যে যেই প্রিন্টটা থাকে সেই প্রিন্টটা ডিরেক্ট পাইরেসি হয়েছে, এবং সেটাকে কম্প্রেস করে সারা সাইট থেকে শুরু করে বিভিন্ন গুগল ড্রাইভে ঘোরাঘুরি করছে। এখন আমি তোমাদের কাছে সিম্পল একটা কোশ্চেন করি। যারা ডাউনলোড করে দেখে নেওয়ার তারা তো দেখে নিয়েছে। এই যে তোমরা বলছো যে পাইরেসির বিরুদ্ধে কেন প্রডিউসাররা কিছু করছে না, অনেক প্রশ্নই ঘোরাঘুরি করছে। কেন রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস, শারিন আক্তার সুমি, আজিম হারুন ভাইয়া কেন এটার কোনো আইনত ব্যবস্থা নিচ্ছে না? তারা কেন এখনো পর্যন্ত চুপচাপ? তোমরা বলছো তোমাদের মনের মধ্যে, এটা সবারই প্রশ্ন। অবভিয়াসলি এটা সাধারণ মানুষ হলেও সেই জিনিসটাই করতো। আমি একটা ছোট্ট করে প্রশ্ন করি, যারা ডাউনলোড করেছে বা বিভিন্ন সাইটে ঘোরাঘুরি করছে বরবাদ, এখন যদি তাদের বিরুদ্ধে বা প্রথম যেদিন লিক হয়েছিল পাইরেসিটা এইচডি প্রিন্টটা, তাদের বিরুদ্ধে যদি আইনত সত্যি ব্যবস্থা নেওয়া হতো, যারা সত্যিকার ডাউনলোডটা করে ফেলেছে, ডাউনলোড করে করে বিভিন্ন গুগল ড্রাইভে করে সাপ্লাই করছে বা বিভিন্ন জায়গায় সেন্ড করছে, তাদেরকে কেউ তাদেরকে কেউ আটকাতে পারবে বা স্টপ করতে পারবে, বা তাদের বিরুদ্ধে কেউ রুখে দাঁড়াতে পারবে? কারণ সেটা তো ডাউনলোডের অলরেডি, সেই ভার্সনটা অলরেডি ডাউনলোডেড। খুব বেশি হলে প্রোডাকশন হাউস কি করতে পারে, যেই সমস্ত সাইটে এই সমস্ত পাইরেসি প্রিন্টটা ঘোরাঘুরি করছে সেই সাইটগুলো থেকে ব্লক করে দিতে পারে, এটাই করতে পারে। এবং যে পাইরেসি করেছে তাকে শাস্তি দিতে পারে। এবং সত্যি হ্যাঁ, এটাই হবে। তোমাদের কি মনে হয়, রিয়েল এনার্জি প্রোডাকশন এত কোটি কোটি টাকা দিয়ে একটা সিনেমা বানিয়েছে পাইরেসি করে দেওয়ার জন্য? আমি তো জাস্ট কিছু জিনিস দেখে অবাক। আমি দেখলাম রিসেন্টলি পৌশালিদি ভিডিও বানিয়েছে, সেখানে কমেন্টে কিছু কমেন্ট দেখে আমি জাস্ট অবাক। অনেকে বলছে বেটিং সাইটে নাকি রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস ওটিতে ডিল করলে যে টাকাটা পেতো তার থেকে ডবল টাকা পেয়েছে বলে বেটিং সাইটে পাইরেসি করে দিয়েছে। ভাই রে ভাই, আজিম হারুন স্যার এবং শারিন আক্তার ম্যাম না প্যাশনেটলি সিনেমাটাকে ভালোবাসে। তাদের এটা প্যাশন, সিনেমা লাভার তারা নিজেরাও। এবং বাংলাদেশে এত ভালো রকমভাবে মেগাস্টারকে নিয়ে ছবি করা যায়, তার জন্য এত টাকা লগ্নি করে তারা সিনেমাটা করেছে। ওই কত প্রফিট করবে, কত টাকা নিজেদের পকেটে ঢুকবে, এই কথাটা কিন্তু তারা ভাবিনি, যার জন্য প্রোডাকশন হাউসের বাজেট ওভার হয়ে গেছিল বরবাদ শুটিং চলাকালীন সময়। তোমরা তো জানো, তোমরা তো সবাই খবরটা পেয়েছো। এই খবরটা পাওয়ার পরও তোমাদের মনে এই একটা প্রশ্ন যে তারা ওটিটির থেকে বেশি টাকা পেয়েছে বলে বেটিং সাইটে পাইরেসি করে দিয়েছে, আবার প্রডিউসাররা নিজেদের ছবি নিজেরা পাইরেসি করবে, যেখানে এত সুন্দর বিজনেস করছে অস্ট্রেলিয়া, আমেরিকা, আরও যেই সমস্ত জায়গায়, নিউজিল্যান্ড, এই সমস্ত জায়গায় যেখানে রিলিজ হয়েছে, সেখানে ভালো কালেকশন করার পরও লিক করে দেবে নিজেরা। এটা তোমাদের মনের প্রশ্ন? বাহ, আমি সত্যি শুনে অবাক হলাম। কিছু ফ্যানদের এই সমস্ত ধারণাগুলো সত্যি আমি দেখে না, আমার কি বলবো বুঝে উঠতে পারছি না ভাই। একটু তো সেন্স থাকা দরকার, একটু তো বুদ্ধি তো থাকা দরকার, কমন সেন্স যাকে আমরা বলি। তারা যদি সত্যি কোটি কোটি টাকা ইনকাম করবে বা এইখান থেকে প্রফিট জেনারেট হচ্ছে বলে এই বেটিং সাইটে দিয়ে ছবিটার টাকা তুলবে, এটা ভাবলে তারা ছবি করতো না। তাদের কোনো দায় নেই, আর যারা সিনেমায় ইনভেস্ট করে বা সিনেমায় প্রডিউস করে, তারা ভালো করে খোঁজ খবর নিয়ে দেখবে, তাদের শুধুমাত্র বিজনেস ওটা থাকে না, আরো অনেক বিজনেস তারা একই সঙ্গে চালায়। সিনেমাটা জাস্ট তারা ভালোবাসে বলে সিনেমায় প্রডিউস করে। ঠিক তেমনই রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস একমাত্র আজিম হারুন ভাইয়া,
আজিম হারুন স্যার, তিনি মানে শ্রীলঙ্কা থেকে ইন্ডিয়ায় এসে সিনেমা দেখে, এটা কি জানো? শুধুমাত্র সিনেমা ভালোবাসে বলে এক দেশ থেকে আরেক দেশে যায় সিনেমা দেখার জন্য। সেই মানুষটা মেগাস্টারকে নিয়ে একটা ছবি করেছে, যেই সিনেমাটা দেখার পর এই লেভেলের রেসপন্স কল্পনাও করতে পারেনি, এবং সেটাকে আঁচ লাগিয়ে যাতে 100 কোটির ক্লাবে না ঢোকে সেটার জন্য একটা ভালো রকমভাবে মানে ষড়যন্ত্র চালিয়ে সিনেমাটাকে পাইরেসি করা হয়েছে। আমি কিছুদিন আগেই বলছিলাম সার্ভার আগে চেঞ্জ করা দরকার। ডিস্ট্রিবিউশন কোম্পানির কাছে সেই অ্যাক্সেসটা থাকে, আর যারা সার্ভারটাকে জেনারেট করে, সার্ভারটাকে যারা হ্যান্ডেল করে অপারেটর, তাদের কাছে অ্যাক্সেসটা থাকে। তো এই সার্ভার অপারেটর ডিস্ট্রিবিউটর ছাড়া কেউ এর অ্যাক্সেসে নেই। আর প্রোডাকশন হাউস রয়েছে, প্রোডাকশন হাউস তো দূরের কথা, ভাবতেও পারবে না, কোনো কল্পনাই করবে না। কেন? আমি নিজের সন্তানকে মানে সন্তানের ক্ষতি চাইবো? এটা তো তাদের প্রথম সন্তান, আমি নিজের সন্তানের ক্ষতি চাইবো? এটা কিরকম লজিক ভাই? আমি এটা সত্যি অবাক হলাম, খুব শুনে অবাক হলাম। যাদের বিরুদ্ধে স্টেপ নেওয়ার কথা, যে পাইরেসিটা করেছে, তাকে ধরার জন্য অলরেডি তাদের ব্যবস্থা নেওয়া হয়ে গেছে, তারা চুপ নেই, ওই চুপিসারে ব্যবস্থাটা নিয়ে নিয়েছে। কিছুদিন পরে যখন তাকে আনা হবে সামনে, তখন বুঝবে, তখন তোমরাই আবার হাহাকার করবে, চিৎকার করে বলবে শারিন আক্তার ম্যাম, আজিম হারুন স্যার তারা করে দেখালো, এই তো রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস সমস্ত কিছু বরবাদ করে দিল, তারা পেরেছে, এটাই তোমরাই বলবে। কিন্তু এখন তোমরা উল্টো কথাটাই বলছো। সারা সোশ্যাল মিডিয়া জুড়ে দেখছি, সকালে যখনই ঘুম থেকে উঠে বক্স অফিস কালেকশন দিই তখনও দেখছি পাইরেসি পাইরেসি, শারিন আক্তার ম্যাম, আজিম হারুন স্যার কেন চুপ, রিয়েল এনার্জি প্রোডাকশন কেন চুপ? তারা এটা জানে না তারা প্যাশনেটলি ছবিটাকে বানিয়েছে, এবং তারা বলছে নাকি বেটিং সাইটে ডাবল টাকা পেয়েছে বলে। ভাই এবার তো তাহলে কেউ প্যাশনেটলি সিনেমাও বানাতে আসবে না তোমাদের এই সমস্ত কথাবার্তা শুনলে। এরকম একটা সেন্সার নিয়ে অবজেকশন, এরকম হ্যাপা তাদের বইতে হলো নতুন প্রযোজকদের, এরকম একটা বড় সিনেমাও বানালো তোমাদের কথাবার্তার মধ্যে, মানে তোমাদের কথা অনুযায়ী মেগাস্টারকে একেবারে অন্য রকমভাবে প্রেজেন্ট করলো, অ্যাকশন ফিল্ম, ভায়োলেন্স ফিল্ম, যেটা বাংলাদেশ দর্শক আগে দেখেনি। এরকম রেসপন্স যেই ছবিটা, সেই ছবিটার প্রডিউসারদের দিকে তোমরা আঙুল তুলছো, তারা নাকি করেছে। ভাবো, আবার এই প্রডিউসারই আগে থেকে তোমাদের জন্য ভেবে রেখেছে আরো 3খানা ছবি তারা প্রডিউস করবে মেগাস্টারকে নিয়ে। বরবাদ কিছুই না, বরবাদের পরে রোজারিতে যে ছবিটা, এটা আরো বড় রকম ভাবে হবে শুধুমাত্র তোমাদের জন্য। তাহলে ভাবো কাদের জন্য সিনেমা বানাবে তারা? প্যাশনেটলি তারা সিনেমা ভালোবাসে বলে সিনেমা বানাতে এসছে বাংলাদেশে। আর যদি এই সমস্ত কথাবার্তাগুলো তারা শোনে বা দেখে, তাদের কতটা খারাপ লাগবে বলো তো? তারা নিজেদের সন্তানের ক্ষতি চাইবে, এটা কোনো লজিক হলো? বেশি টাকার জন্য? সিনেমায় কত বিজনেস হয় তোমরাই বলো না, সিনেমায় কত বিজনেস হয়? তারা তাদের ব্যবসাটা তুলে নিয়েছে, তাদের এছাড়াও না অনেক বিজনেস রয়েছে, অনেক বিজনেস রয়েছে। সিনেমার থেকে যা লাভ্যাংশ বা প্রফিট আসে, তার থেকেও বেশি প্রফিট আসে সেই সমস্ত বিজনেসে। তো কেউ এরকম মানবিকতা নিয়ে এগোবে না যেখানে আমি নিজেই সিনেমা বানালাম, আমি নিজেই সিনেমা হলে দিলাম, আবার আমি মানে 70 কোটি হতে হতে পাইরেসি করে দিলাম। এটা কেউ ভাববে না। খুব শীঘ্রই তাকে সামনে নিয়ে আসা হবে যে পাইরেসিটা করেছে, খুব শীঘ্রই। আর আমি আবারও বলে রাখলাম, আমার মেলে, আমার ইনবক্সে যতই তোমরা লিঙ্ক পাঠাও না কেন, যতই বলো না কেন দাদা তোমাকে বরবাদ দেখাতে চাই, তোমাকে এইটা দেখাতে চাই, তুমি এটা দেখে রিভিউ করো, আমি আবারও হাত জোর করে সবাইকে বলছি, লিঙ্ক পাঠালে পাঠাতে পারো, কোনো অসুবিধা নেই, আমি তো সেটাকে আটকাতে পারবো না। লিঙ্ক আমি খুলে দেখবেও না, ঠিক আছে? লিঙ্কটা আমি খুলবও না, খুলে দেখবও না। ওই দেখবো যখনই এরকম লিঙ্ক এসছে, ব্যাস ওখানেই এন্ড, দি এন্ড। আমার ইন্ডিয়াতে, আমাদের ওয়েস্ট বেঙ্গলের কলকাতাতে যবে বরবাদ আসবে সিনেমা হলে, আমি তবে সিনেমা হলে গিয়ে দেখবো, দেখে তারপরে রিভিউ পাবলিশ করব। তার আগে আমি বরবাদ দেখবো না। ব্যাস এটা বলেই ভিডিওটা শেষ করলাম। এবং একটু মানবিকতাটা চেঞ্জ করো, একটু কমন সেন্সগুলোকে একটু ট্রাই করো বলার, মানে কি সেন্সে বলো আমি নিজেও বুঝতে পারি না। যাই হোক, এটাই বলার ছিল।